চাই দ্রুত সংস্কার, আমার রাস্তা আমার অধিকার স্লোগানে নওগাঁর পত্নীতলায় ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে ঘোষনগর ইউনিয়নের বাবনাবাদ সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘ ৮ বছর ধরে এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছি রাস্তা সংস্কারের জন্য। দ্রুত সময়ের মধ্যে বাবনাবাদ চকদোচাই গগনপুর রাস্তা সংস্কারের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী, জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী, ব্যাংকার রহমতুল্লাহ, সাজেদুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী। আমি শিল্পী রানী, আমি চকদোচাই বাবনাবাদে বাস করি। মেনলি আমি এখানকার একজন গৃহিণী। তারপরও আমি একটা ছোটখাটো একটি কাজ করছি, সেই প্রয়োজনে প্রতিদিন মজিপুরে যেতে হয়। কিন্তু আমাদের এই চকদোচাই বাবনাবাদের রাস্তাটি এতটাই খারাপ যে ঠিক মতো যানবাহনও পাওয়া যায় না। এবং এখানে আমাদের যেহেতু বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, পার্শ্ববর্তী পৌরসভা নজিপুরে আমাদের স্কুল, কলেজ, তারপর মেডিকেল সবকিছুই রয়েছে, কিন্তু রাস্তার এত বেহাল অবস্থা, সবাই কষ্ট ভোগ করে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য, বয়স্কদের জন্য এই রাস্তা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। কারণ বেশিরভাগ খেটে খাওয়া মানুষই আমাদের গ্রামে রয়েছেন। তাদের সামর্থ্য নাই যে হাইস বা কারে করে গর্ভবতী মহিলাদের নিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি তারা ভ্যানে করে নিয়ে যায় তাহলে এই দায়টাকে নেবে যদি কোনো বিপদ হয়। আর বর্তমানে যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, রাস্তার বেহাল অবস্থার জন্য ভ্যান চালক তারাও কিন্তু যেতে চায় না। কারণ রাস্তায় বের হলে তাদেরও টায়ার পাংচার হয়ে যায়, যার জন্য শিক্ষার্থীর জন্য একটা মারাত্মক অসুবিধা যে তারা ঠিক সময় কিন্তু প্রাইভেট বা দেখা যাচ্ছে যে স্কুলে পরীক্ষার হলে পৌঁছাতে পারে না। আসলে কষ্টের কথা কি বলবো, অনেক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় রাস্তায় বেরিয়ে দেখা যাচ্ছে যে ভ্যানই পাই না। অর্ধেক রাস্তা 2 কিলোমিটার অর্ধেক রাস্তা অনেক সময় হেঁটে চলে গেছি, আবার কোনো সময় হচ্ছে পুরাটাই হেঁটে গিয়েছি, কিছু মনে হয় না, কি করব, করার কিছু নেই। তো আসলে এই জন্য আমরা মানববন্ধনে আজকে সবাই নেমেছি, যেহেতু এই গ্রামে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে কোনো চাকরিজীবী নাই। আপনি কি বলবেন, বিসিএস ক্যাডার, তারপরে দেখা যাচ্ছে যে পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রয়েছেন, ব্যাংকার রয়েছেন, তারপরে স্কুল, কলেজ, প্রাথমিক বলেন, হাই স্কুল বলেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই গ্রামে চাকরিজীবীরা রয়েছেন। অনেকে পেশার তাগিদে বাহিরে থাকেন, কেউ গ্রামে থেকেও তার কর্মস্থলে যান। তো সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। কোথাও কোথাও এমন হয়েছে পুকুর পাড়ে যে একটু চাকা এদিক ওদিক হলে কিন্তু গোটা ভ্যান বা গোটা যানবাহনই একবারে পুকুরের মধ্যে পড়ে যাবে। এই ঝুঁকির দায় কে নেবে? সেজন্য আমি বাবনাবাদ চকদোচাই গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যে দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার চাই। এটা আমাদের প্রাণের দাবি। আপনারা সবাই আমাদের এই সমস্যাটা দেখবেন এবং এটা দ্রুত সমাধানের প্রচেষ্টা নেবেন, এটুকুই প্রার্থনা করি, আবেদন।